মানে আমার একটা দাঁত লাগবে। আপনার এই দাঁত বিক্রি হয় না, হ্যাঁ। এরকম একটা দাঁত লাগবে আমার। আচ্ছা, কার জন্য? আমার জন্য না, আপনারা দাঁত বেচেন না? হ্যাঁ, বেশি। ওই আমার আমার কাছে একটা দাঁত বিক্রি করবেন, একটা দাঁত। আপা ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আসেন। ভাই, আমি একটা গ্রুপ থিয়েটার থেকে আসছি। তা আমাদের গ্রুপের মধ্যে একটা বিরোধের সৃষ্টি হয়েছে। তো এই দ্বন্দ্বের কারণে আমার নামে একটা অভিযোগপত্র আসতে পারে। এই অভিযোগপত্রের মধ্যে আমার নামে যা লেখা আছে সবই মনে করেন ভিত্তিহীন বানোয়াট। তো এই সম্বন্ধে আমি আপনাকে কিছু তথ্য জানাইতে আসছি ভাই। আচ্ছা, এটা কোন গ্রুপ বলো তো? আচ্ছা, সব গ্রুপের মধ্যে খালি মানে নাট্য গোষ্ঠীগুলোর খালি কাজই দলাদলি করা নাকি? নাটক না, খালি দলাদলি। এটা কোন গোষ্ঠী বলো তো? কোন তোমার গুরুর নাম কি? আমার গুরু হচ্ছে যে মতিউর রহমান ভবানীপুরী। ও, মতিউর রহমান ভবানীপুরী। আপনি চেনেন নাকি? সেটা মানে আইছিল দেখে ও লোকে দেখে আমার মনে হয় সারা ক্লিক বাস। আচ্ছা, কত কি ওনার কি ঘটনা কি ওনার? আর কোয়েন না, মানে এমন একটা না মনে করেন যে গ্রুপের ছেলেপেলেদের দিয়ে যে কি করতেছে না করতেছে, আর আমার নামে মনে করেন যে আজে বাজে কথাবার্তা, আমার তো দল থেকে মনে করেন বহিষ্কার করে দিব, এই ধরনের মানে অলরেডি বহিষ্কার করে দিছেই আর কি, এরকম আর কি তুমি খালি ফোন করে আমাকে যাবতীয় তথ্য দিবা, ও কি কি করে সব কীর্তিকলাপ আমাকে বলবা, ঠিক আছে? আমি আমার পত্রিকায় খালি লয়, বিভিন্ন পত্রিকায় ওর সম্পর্কে আমি লিখে পচায় ফেলবো। আচ্ছা, আমি আপনাকে এই ব্যাপারে মনে করেন যে সব ধরনের সহযোগিতা করব। আর আলিক শুধু আপনার কাছে না, আমি সব পত্রিকা অফিসে যাব, যায়া তাকে আমি মনে করেন যে সব ধরনের তথ্য দিব। আর শোনো, আমি একটা নাম্বার দিচ্ছি, পিনডিল নাম, ওর সাথে যোগাযোগ রাখবে। ঠিক আছে ভাই, আমি যোগাযোগ করবো তার সাথে। অক দিয়ে তুমি ছবি তোলাবে। আচ্ছা ঠিক আছে। ছবি তোলায় তোমার সম্পর্কে তোমার ব্যাপার আমি নিউজ করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ও। আমি আসি। হ্যাঁ লালু ভাই, লালু ভাই, ওই লালু ভাই, লালু ভাই, গজু, লালু ভাই, গজু কিরাম আছে বলো তো? একেবারে যথাযথ ঘটনাটা ঘটা দিয়ে আসলাম। বাহ, তারপর বলো। এতে আপনি প্রশংসা না করে পারবেন না। করবো করবো, আমি সব যথাযথ প্রশংসার দাবিদার। বাহ বাহ। শোনেন, মন দিয়ে শোনেন। ওরে বাবা, মনে হচ্ছে যে একদম বয়াতি, মনো দিয়ে শোনেন, ভালো করে বল, একদম চড়িয়ে কিন্তু। না, ওই যে আমার শ্বশুর মশাই পথে যাচ্ছিল, হ্যাঁ যাচ্ছিল, তখন কি করলি বল? আমি একটু দেরি করলাম না, কলার ধরে সামনের দাঁত বরাবর এক খুশি দিয়ে দাঁত একটা ফেলে দিলাম, মাটি পড়ে গেল। এখানে মেরেছিস? হ্যাঁ, সামনের দাঁতে দাঁত পড়েছে? একটা দাঁত পড়লো। কি করলি তারপর? কুড়িয়ে নিয়ে চলে আসলাম। বাহ, দে দাঁত দে, দিক দে। দাঁত দিই, তারপর চিল্লাচিল্লি করলো, আমার শ্বশুর শোনেন না। কি করলো? হ্যাঁ, মা করে চিল্লাচ্ছে, ওরে মামা, ওরে বাবা, ওরে মারে ফেললো, বাঁচাও বাঁচাও। তুই দাঁত দিয়ে কথা বল, চিৎকার পড়ে শুনবো। দাঁত দে। এ তোর শ্বশুর তো দূরের কথা, এ তো মানুষের দাঁতই মনে হচ্ছে না, এটা কিসের দাঁত বলতো? বিশ্বাস করেন, আমি বহুবারের দিব্যি করে বলছি, একেবারে ঘুষি দিয়ে মাইরে দাঁত ফেলে দিচ্ছি আমি। না, কালো কেন? এত কালো হবে কেন? এটা মানুষের দাঁত বলেই তো মনে হচ্ছে না, আশ্চর্য। আরে লালু ভাই, আমার শ্বশুর পান খাই জানেন না। আচ্ছা, পান খাই বলে এরকম হয়েছে। আচ্ছা, তুই মেরেছিলি তো এখানে, তাই না? একবার সামনের দাঁত মারছে। তো মাটির দাঁত পড়লো কি করে? লালু ভাই, আমি তো কি করে বলবো আমি? শালা একটা কথা বললে শালা একদম মেরে কান গরম করে দেবো, শালা পাগল বাড়ি ছেড়ে দেবো। শালা গুল মারার জায়গা পানো না, মেরেছো এখানে, মাটির দাঁত পড়ে গিয়েছে না, প্রথমে তো সামনের দাঁত। শালা দাঁড়া, আমি মাল রেখে দিচ্ছি, তোর শ্বশুরের সঙ্গে দেখা করবো, মাড়ি চেক করবো, তারপর তোর সঙ্গে কথা হয়ে যা, বেরিয়ে যা করতে, যা চলে যা।